হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো এই জবা ফুল গাছ নিয়ে, বাগানে অন্য অন্য সব ধরনের গাছ নিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করার একটা উদ্দেশ্য, আমাকে অনেকে কমেন্টে জানিয়েছে, দিদিভাই আমাদের বাগানে প্রচুর পরিমাণে মিলিবাগ হচ্ছে, তারপর লাদাপাকা হচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, আর হলো গিয়ে কুড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে। এইগুলোর জন্য আমরা কি কি করতে পারি, আমি যেগুলো করে আমি উপকার পেয়েছি আমি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হলো এই দেখো, আমারও কিন্তু গাছে মিলিবাগ হয়েছিল, আমারও কিন্তু সেই মিলিবাগগুলি আমি এইভাবে করেই আমি সব তাড়িয়েছি। এবার আমি তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো, দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে। এই দেখো, এই যে আমারও কিন্তু এই যে তোমাদের সাথে দেখানোর জন্য আমি এটা রেখেছি, কিন্তু তাও আমার কিন্তু গাছ কিন্তু পুরো সুস্থ। একটা ডালেই আমার এই মিলিবাগ হয়েছে, এই ডালটাকে আমি এখন কেটে ফেলে দেবো, কারণ আমার বাগানে প্রচুর পরিমাণে গাছ, যদি একটা গাছের থেকে যদি আমার আরও গাছে লাগে তাহলে কিন্তু আমার অসুবিধা হবে। এবার এই মিলিবাগের জন্য তোমরা কি কি করবে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিন্তু তোমাদের ভিডিও একটুকু বড় করব না, কারণ তোমরা মিলিবাগের শুধু আমি মিলিবাগ কী করে তাড়াবে, লাদা পোকা কী করে তাড়াবে, আর গাছকে কি দিলে তোমাদের পাতা হলুদ হবে না আর কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না, আমি শুধু এই কয়টা জিনিসের জন্য তোমাদের সাথে আজকে আমি ভিডিওটি করছি। আর ভিডিওটি করার একটাই উদ্দেশ্য, তোমরা গাছে এরকম বড় বড় এত সুন্দর সুন্দর ফুল পাবে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি চম্পা ব্লগ থেকে। এবার তোমাদেরকে যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। সবার প্রথমে বলছি, তোমরা এই মিলিবাগ কী করে তাড়াবে, মিলিবাগ তোমরা কী করে বুঝবে, সব কিছু বলছি। মিলিবাগ হওয়ার উদ্দেশ্য হলো একটাই, তোমরা গাছে তখনই দেখবা যে পিঁপড়ে হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ মিলিবাগ হওয়ার একটাই উদ্দেশ্য হলো এই যে পিঁপড়ে, এই যে দেখতে পাচ্ছ মিলিবাগ হলেই গাছে পিঁপড়ে হবে। এবার তোমরা তখনই বুঝতে পারো তোমার গাছে কোথাও না কোথাও ঠিক মিলিবাগ বাসা বাঁধছে, দিয়ে গেল। তখন তোমরা কি করবে তোমাদেরকে বলছি। আর লেদা পোকার জন্য কি করবে সেটা বলছে, একটা ওষুধ দিলে মিলিবাগ লেদা পোকা সবই চলে যাবে। আর গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এইটাও তোমাদের সাথে বলছি। এইটাও যদি তোমরা এইগুলি করো তোমাদের একদম 100% তোমাদের কুড়ি হলুদ হওয়া আর পাতা হলুদ হওয়া বন্ধ হবে। যেটা হলো তোমাদের হচ্ছে, তোমাদের সবার প্রথমে দেখতে হবে গাছের গোড়ায় তোমাদের হয়েছে কিনা, জল জমছে কিনা। জল একদম জমতে দেওয়া যাবে না। আর গাছের গোড়া তোমরা মাসে 15 দিনে একদিন করে তোমরা একটুখানি দাও, ওই গোবর সার 1 চামচ করে দাও, আর নিমখোল 1 চামচ করে দাও। শুধু এই দুটো জিনিস দাও মাসে একবার করে। আর গাছের গোড়ায় যেন কোনো রকম জল না জমে, এই হলো গিয়ে। আর দ্বিতীয়বার তোমাদের গাছে তাহলে তোমাদের কুড়িও হলুদ হয়ে পড়বে না, কী দেবে সেইটার জন্য তোমাদের দিতে হবে কফি পাউডার আর 5টা 6টা মানে ছোলার ডালের দানা মাটির নিচে পুঁতে দাও। আর কোনো কিছু দিতাম না, শুধু এই কটা জিনিস যদি তোমরা ব্যবহার করো, এইটা সপ্তাহে একদিন করে দেবে, দেখবে তোমাদের গাছ একদম রোগমুক্ত এরকম চকচকে ঝকঝকে গাছ থাকবে। দেখেছো কত সুন্দর আমার গাছগুলো। এবার তোমাদের মিলিবাগের জন্য বলছি। মিলিবাগটা তোমরা কি করবে, কিছুটা দারচিনি নেবে, মানে একটা টবের জন্য 1 চামচ দারচিনির গুঁড়ো নেবে, দারুচিনির গুঁড়ো নেবে, তার মধ্যে মানে 1 চামচ হলুদ গুঁড়ো নেবে, আর তার মধ্যে কিছুটা নেবে আদার রস থেতো করে। এই 3টে জিনিস একসাথে নাও, নিয়ে তোমরা জলটাকে নিয়ে তোমরা সেই জলটাকে কিছু ছেঁকে নিয়ে তোমাদের মিক্সি স্প্রে মেশিনে 1 লিটার জল করো। জল করে নিয়ে তার মধ্যে তোমরা কি করবে, ওই কিছুটা ভিনিগার দাও, ভিনিগার দিয়ে তোমরা গাছকে ভালো করে স্প্রে করো। মানে একদিন বাদে বাদে তোমরা 3 দিন 4 দিন স্প্রে করলেই দেখবে তোমাদের গাছের এইসব সমস্যা সব দূর হবে। একদম তোমাদের সাথে আমি 100% তোমাদের গ্যারান্টি দিতে পারি। যদি তোমাদের মিলিবাগ না যায় তোমরা আমাকে কমেন্টে বলবে যে দিদিভাই গেল না। আর গাছকে যার যেমন জায়গা আছে সেখানে রোদে রাখার চেষ্টা করো, দেখবে একদম গাছ একদম সতেজ তত্ত্বতা। আমার দেখো গাছ কিন্তু, আমার গাছ কিন্তু সেটের নিচে, সেরকম রোদ পানা, তাও দেখো শুধু আমি এই কাজগুলো করি, করে আমার গাছগুলো এরকম তত্ত্বতা। দেখেছো ফুলগুলো দেখো, কুড়ি রয়েছে কত গাছে, এই দেখো দেখেছো।
এই সময় হাইব্রিড যদি এরকম যত্ন করো তোমরা কিন্তু হাইব্রিড জবাও পাবে। আর আমি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে গাছটাও দেখালাম। আচ্ছা, আমি ডালটা ফেলে দেবো না কেটে, আমি এই ট্রিটমেন্ট করেই তোমাদের সাথে আমি শেয়ার করবো আবার 2-3 দিন বাদে। শুধু আমি একবার দেবো, তাতেই আমার গাছের কত পরিবর্তন হয়ে যাবে। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। আমি যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এইগুলি তোমরা ফলো করো। এই বর্ষার সময় কিন্তু তোমাদের এরকম প্রবলেম হবে, এই জন্য তোমাদের বলছি যার প্রবলেম নাও হবে তারাও যদি এই ট্রিটমেন্টগুলো আগের থেকেই করো তাহলে কিন্তু তোমাদের গাছে কোনো রকমই এই পোকামাকড়ের আক্রমণ হবে না। সব ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।